আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। গ্রাফিক্স ডিজাইন আইটি ইউটিউব চ্যানেলে নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে একটি ডিজাইন, এটি হলো একটি প্যারাগন পোল্ট্রি লিমিটেড কোম্পানির। এটাতে পোল্ট্রির বাচ্চার যে মাস্টার কার্টুনগুলো হয়, এই কার্টুনের একটি ডিজাইন। তো বন্ধুরা, দেখতে থাকুন ভিডিওটি স্কিপ না করে। তো চলুন আমরা ভিডিওর মূল অংশে চলে যাই। এই যে দেখুন, ফাইলটি আমাদেরকে হোয়াটসঅ্যাপে মোবাইলের ছবি উঠে পাঠিয়েছে। তো আমি যদি একটু জুম দিয়ে দেখি, দেখুন মোবাইলের ছবি উঠে পাঠানোর জন্য ছবিটি কিন্তু যেরকম বাঁকা হয়েছে, এটা কিন্তু আমরা সোজা করে তারপর আমাদেরকে ডিজাইনটি করতে হবে। তো দেখুন আমরা কিভাবে কাজটি প্রথমে সোজা করে নিব। তো এখান থেকে আমি ছবিটি ডাউনলোড অথবা কপি করে নিতেছি। আমি কপি করে নিচ্ছি, আপনারা ডাউনলোড করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো কপি করার পর আমরা এখান থেকে আমরা সরাসরি আমরা ফটোশপে চলে যাব। এই যে আমরা ফটোশপে চলে আসলাম। এখান থেকে আমরা নিউ একটি ডকুমেন্ট নিয়ে নিব। নতুন একটি ডকুমেন্ট আমরা নিয়ে নিলাম, তারপর আমরা এখানে পেস্ট করে দিব। কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর দেখুন ছবিটি একটু মানে রোটেশন করে নিতে হবে। তো রোটেশনের জন্য আমরা ইমেজে চলে যাব। এখান থেকে ইমেজ থেকে আমরা এখানে ইমেজ রোটেশন এখানে চলে যাব। এখান থেকে আমরা ছবিটিকে সোজা করে নেব। দেখুন আমরা একটু সোজা করে নিলাম। এখন দেখুন এখানে কিন্তু আমাদের ছবিটি কিন্তু অনেকটাই কার্ভ হয়ে আছে। এই কার্ভটিকে আমাদের এখন সোজা করতে হবে। এতে কার্ভটি আমরা কিভাবে সোজা করব, এজন্য আমরা ফটোশপের দেখুন এই যে টুলটি আছে, এই টুলসটি সিলেক্ট করবেন। আমি আপনাদেরকে টুলসের আইকনটি আমি একটু জুম দিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, তো এটাকে আমরা সিলেক্ট করে নিলাম সর্বপ্রথম। তারপর আমরা এখান থেকে এভাবে একটি মাউস ড্র্যাগ করে একটি বক্স নিয়ে নেব। দেখুন আমি একটি বক্সের মতো একটি শেপ নিয়ে নিলাম। তারপর ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই যে কোণাগুলোকে আমরা এখান থেকে এখানে যেভাবে কার্ভ আছে আমরা ঠিক সেভাবে কার্ভটাকে আমরা করে নিব বক্সটিকে। দেখুন আমি ছবিটি যেরকম কার্ভ আছে আমি এরকম কার্ভ করে নিচ্ছি। এই দেখুন, যতটুকু সম্ভব আপনারা সোজা করার চেষ্টা করবেন, তাহলে আপনার ছবিটি ভালোভাবে সোজা হবে, কাজ করতে সুবিধা হবে। এই দেখুন আমার এই পর্যন্ত আমি করে নিলাম। তারপর এখান থেকে আপনারা এন্টার প্রেস করবেন, অথবা এখান থেকে যে দেখুন টিক মার্ক আছে, এই টিক মার্কে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন আমাদের ছবিটি কিন্তু মোটামুটি সোজা হয়ে গেছে। তারপর আমরা এখন কি করব, এটাকে আমরা ডেস্কটপে আমরা সেভ করে নিব। তো ডেস্কটপে আমি পিপি নামে সেভ করে নিচ্ছি। তো দেখুন আমি সেভ করে নিলাম। সেভ করার পর আমরা এখান থেকে ক্লোজ করে আমরা বেরিয়ে যাব। এখন আমরা এখান থেকে ক্লোজ করে বেরিয়ে গেলাম। এখন আমরা সরাসরি ইলাস্ট্রেটরে চলে আসছি। এই দেখুন ইলাস্ট্রেটর ফাইলটি আমার ওপেন করা ছিল, আমি সর্বপ্রথম ওপেন আর দেখালাম না আপনাদেরকে। এখন দেখুন এখানে কিন্তু এভাবে সরাসরি যদি আপনি ওপেন করেন, এখানে কিন্তু আপনার ফাইলটি কিন্তু RGB মোডে থাকবে। তো আমাদের প্রিন্টিং প্রেসের জন্য RGB মোড কিন্তু আমাদের কাজে লাগে না, আমাদের CMYK মোডটি করে নিতে হবে। তো CMYK মোডটি করে নেওয়ার জন্য এখান থেকে আমরা দেখুন একদম কোনায় যে ফাইল আছে, এই ফাইলটিতে আমরা ক্লিক করব। তারপর একদম মাউসটি আমরা স্ক্রল করে নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর দেখুন এখানে ডকুমেন্ট কালার মোড লেখা আছে। এখানে ডকুমেন্ট কালার দেখুন দুইটা মোড আছে, একটা হলো CMYK কালার, আরেকটি হলো RGB কালার। দেখুন আমাদের ফাইলটি RGB আছে বিধায় আমাদের RGB তে টিক মার্ক করা আছে। তো আমাদের CMYK করে নিতে, তো আমরা CMYK তে আমরা এখন টিক মার্কটি করে নিলাম। তো আমাদের ফাইলটি কিন্তু এখন CMYK হয়ে গেছে। তো CMYK হয়েছে কিনা এটা আপনারা বুঝবেন কিভাবে, দেখুন আমাদের যে ফাইলের নামটি আছে যে এখানে দেখুন আমাদের ফাইলটি কিন্তু পিপি মোডে আমাদের সেভ ছিল, এটা আমরা পিপি মোডেই আছে, আমরা এখনো রিনেম করিনি। এখানে দেখুন CMYK প্রিভিউ লেখা আছে, তার মানে ফাইলটি পুরো ডকুমেন্টটি আমাদের CMYK তে এখন আছে আর কি। দেখুন এখন আমি ফাইলটিকে আমি প্রথমে সেভ করে নিব। আমাদের যে ক্লায়েন্ট আছে, আমার ক্লায়েন্টের যে ড্রাইভটি আছে, ফোল্ডারটি আছে, আমরা সেই ফোল্ডারে আমরা সেভ করে নিব। দেখুন এখানে আমরা ফাইলটির নাম দিব প্যারাগন পোল্ট্রি POUL প্যারাগন পোল্ট্রি বক্স, ঠিক আছে,
দিয়ে আমরা এটাকে সেভ করে দেব। তা আমাদের প্রাথমিক যে কাজটি ছিল ইমেজটি সোজা করা, আমরা এটা কিন্তু সোজা করে নিয়েছি। এখন কিন্তু আমাদের যে এই যে টেক্সটের যে কাজগুলো, আমাদের টেক্সটের কাজগুলো আমাদের করতে হবে। এখন দেখুন সর্বপ্রথম আমরা টেক্সটের কাজটি করার জন্য আমাদের এই ফাইলটি কিন্তু আনলক অবস্থায় আছে। তো এটাকে আমরা লক করে নিব, কন্ট্রোল 2 দিয়ে আমরা এটাকে লক করে নিব। দেখুন লক করে নিলাম। লক করে নেওয়াতে আমাদের কিন্তু এখন কিন্তু ফাইলটি কিন্তু আমাদের আর মুভিং হবে না। দেখুন এখন আমাদের কাজ হলো আমাদের আমরা টেক্সটের কাজগুলো আমরা সর্বপ্রথম কমপ্লিট করব। এখানে দেখুন এখানে আমাদের লোগো আছে একটি। এখন আমরা লোগোটিকে আমরা প্রথমে সর্বপ্রথম আমরা লোগো থেকে শুরু করি। তো লোগোটিকে আমরা কমপ্লিট করে নিচ্ছি। দেখুন লোগোটি একদমই ইজি লোগো। এখান থেকে আমরা পেন টুলের সাহায্য নিব। পেন টুলের সাহায্য নিয়ে আমরা পেন টুলের সাহায্যে আমরা প্রথমে এই যে একটি প্রথমে আমরা পেন টুলের সাহায্য নিব। পেন টুলের সাহায্যে আমরা এই লোগোটি তৈরি করে নিব। দেখুন আমরা একটি স্টক নিয়ে নিলাম। স্টকটি আমরা একটু চিকন করে নিব। এখানে আমরা চিকন করে নিচ্ছি। তারপর আমাদের এখানে আরেকটি আছে, এটাকে আমরা কপি করে নেব এভাবে। তারপর আমরা এই অংশটাকে ছোট করে দেবো এভাবে। ছোট করার পর রেক্ট্যাঙ্গল টুল আছে, ইলিপস টুলস আছে। ইলিপস টুলসের মাধ্যমে আমরা এই বৃত্তটি আমরা এভাবে ক্রিয়েট করে নেব। বৃত্তটি আমরা এভাবে ক্রিয়েট করে নিব। তারপর এটাকে আমরা এখান থেকে কপি করে আমরা জাস্ট এখানে বসিয়ে আমরা এটাকে এভাবে ছোট করে দেব। এখন আমাদের লোগো কিন্তু শেষ, কাজ করা লোগো শেষ। তারপর এটাকে আমরা এভাবে কপি করে এই পাশে আনবো। এটাকে আমরা ট্রান্সফর্ম থেকে এটাকে আমরা রিফ্লেক্ট করে আমরা এটাকে ঘুরিয়ে দিব। দেখুন রিফ্লেক্ট করে ঘুরিয়ে দিচ্ছি। এখন আমরা সমস্ত দাগগুলোকে আমরা একটা সাইজে পরিণত করব। যেমন 1.5 দিতে পারি বা 2 দিতে পারি, 2 পয়েন্ট দিতে পারি। হ্যাঁ 2 পয়েন্ট দিলে মোটামুটি। এখন দেখুন এখানে আমাদের কি আছে, এখানে আমাদের প্যারাগন পোল্ট্রি লিমিটেড লেখা আছে। এই প্যারাগন পোল্ট্রি লিমিটেডটি বাংলা লেখা। তো আমরা বাংলা লেখার জন্য সর্বপ্রথমে এখানে আমরা বাংলা ফন্টটি সিলেক্ট করে নিব, সুতুনি এমজি। তো আমরা সুতুনি এমজি সিলেক্ট করে নিলাম। তারপর আমরা এই যে দেখুন এখানে বিজয় আছে, বিজয়টি আমরা কন্ট্রোল-অল্টার-বি প্রেস করে আমরা চেঞ্জ করে নিব। নেওয়ার পর আমরা প্যারাগন পোল্ট্রিটি আমরা লিখে নেব। দেখুন প্যারাগন পোল্ট্রি লিমিটেড। প্যারাগন পোল্ট্রি লিমিটেডটি আমরা লিখে নিলাম। এখন দেখুন এখানে কিন্তু ফন্টটি কিন্তু একটু স্টাইল চেঞ্জ আছে। তো ফন্টটি স্টাইল চেঞ্জ থাকার কারণে আমরা কি করব, এখন এখান থেকে আমরা ফন্টটি স্টাইলটি আমরা চেঞ্জ করে দেব। তো আমাদের এটা কি ফন্ট আছে দেখি, কংস এমজি তে আমাদের আসে কিনা। মোটামুটি কাছাকাছি আসছে, এটা দিলেই হবে। এটাকে আমরা বোল্ড করে দিলাম। তো বোল্ড করে দেওয়ার পর আমরা লেখাটিকে এটার উপরে জাস্ট এভাবে স্ক্যানের মতো করে আমরা বসিয়ে দিব। যেহেতু ছবিটি একটু বাঁকা তেরা ছিল, আমরা এটাকে কোনো রকম একটু সোজা করে নিচ্ছি। 100% সোজা হয়নি, এজন্য লেখাটি একটু বাঁকা দেখা যেতে পারে, কিন্তু আমাদের যে লেখাগুলো আছে এগুলো আমরা সোজা করে রাখবো। তারপর দেখুন এখানে কিছু, এখন আমরা ঠিকানা এবং মোবাইল নাম্বারটি লিখে নিব। তো আমরা ঠিকানাটি লিখে নিলাম। লিখে আমরা ঠিকানার মতনে আমরা বসিয়ে দিব, দেখতে পাচ্ছেন। এখন এই লাইন স্পেসটা একটু বেশি হয়ে গেছে, লাইন স্পেসটা আমরা এখান থেকে কমিয়ে দিব, এই যে কমিয়ে দিব। আর দেখুন এখানে ইংলিশ লেখাটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। আমরা শুধু ইংলিশ লেখাটাকে এভাবে সিলেক্ট করে আমরা ইংলিশ লেখাটাকে ছোট করে দিব, ঠিক আছে। আমাদের ঠিকানা বসানো হয়ে গেছে। আর এইটাতে আমরা যে এই পাশে একটা যে দাগ দিয়েছি, এটাকে আমরা এখান থেকে কপি করে আমরা এখানে বসিয়ে দেব। এখন দেখুন এখানে কিন্তু আমাদের আরেকটি লেখা আছে, এই পাশে লেখা আছে প্রধান কার্যালয় প্যারাগন হাউস, 5 মহাখালী, বাবাই-এ, ঢাকা। এটাকে আমরা এখন লিখে দিব। দেখুন প্রধান কার্যালয় এটা হলো সেন্টার এলিমেন্ট আছে। তো এটাকে এখান থেকে দেখুন যে প্যারাগ্রাফ লেখা আছে, টাইপ যে ইয়াটা আছে, এখান থেকে সেন্টার এলিমেন্ট করে নেবেন, অথবা কন্ট্রোল-শিফট-সি চাপ দিলেও এটা সেন্টার এলিমেন্ট
অটোমেটিক হয়ে যাবে। তো দেখুন আমরা পজিশন মতো এটা বসাই দিলাম সুন্দর করে। দেখুন আমাদের নিচের অংশ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এখানে লেখা আছে কি, দেখুন এখানে লেখা আছে সরাসরি, এখানে লেখা আছে বাচ্চা সরবরাহের তারিখ। আমরা এখানে বাচ্চা সরবরাহের তারিখ লিখব, বাচ্চা সরবরাহের তারিখ, বাচ্চা সরবরাহের তারিখ। তারপর লেখা আছে এখানে, আমরা এই লেখাটা একবারে লিখে নিব, এটা হলো এভিয়া এভিয়াজেন ব্রয়লার বাচ্চা। দেখুন আমরা এখানে বাচ্চা সরবরাহের তারিখ, এটা ফোনটা কিন্তু নর্মাল আছে, এটাকে আমরা রেগুলার করে দিলাম, দিয়ে আমরা এভাবে এটাকে ঘুরিয়ে দিব মাউসের সাহায্যে, আমরা ফোনটাকে ছোট করে দিচ্ছি। কিন্তু আমরা একটু নামিয়ে দেবো, দেখুন এখানে কিন্তু ডাইসে কেটে গেছে, যেহেতু আমাদের অপশন আছে আমাদের ছোট করার, তাহলে আমরা একটু ছোট করে দিচ্ছি, নিচে নামিয়ে দিচ্ছি। এখানে এটাকে আমরা এই পজিশন বরাবর বসাবো। হ্যাঁ, আমাদের এই পাশের কাজ শেষ। এখন দেখুন এই পাশে লেখা আছে, এই পাশে এই লেখাটি আছে, এই লেখাটিকে আমরা এভাবে আবার 180 ডিগ্রি এভাবে ঘুরিয়ে দিব, 180 ডিগ্রি এটাকে ঘুরিয়ে দিলাম, দিয়ে আমরা এটাকে এখানে বসিয়ে দিব। আর এখানে লেখা আছে কি, এখানে লেখা আছে বাচ্চা ব্রুডারে ছাড়ার পর কার্টুন পুড়িয়ে ফেলুন, পুড়িয়ে ফেলুন। এটা বোল্ড আছে, এটাকে আমরা এখান থেকে আবার বোল্ড করে নিচ্ছি। এটাকে সেন্টার আমরা করে দিলাম Ctrl+Shift+C দিয়ে, লাইন স্পেসটা কমিয়ে দিচ্ছি এখান থেকে। তারপর দেখুন একটি বক্স আছে, এটা রেক্টাঙ্গল টুলের সাহায্যে নিয়ে আমরা এভাবে একটি বক্স টেনে দিব, বক্স টেনে দিলাম। আমরা লেখাটাকে একটু নিচে নামিয়ে দিচ্ছি, যেহেতু ডাইটা কেটে যাচ্ছে এজন্য আমরা একটু নিচে নামিয়ে দিব, নিচে নামানো হয়ে গেল। এখন দেখুন, এখন আমাদের এখানে মাঝখানে কিছু লেখা আছে, এটা হলো এই লেখাটাই, এই লেখাটাকে আমরা সোজা করে নিলাম। এখানে দেখুন এখানে প্লাস, তারপরে এই লেখাটা নাই, এখানে এন্টার দিয়ে আমরা ভেঙে দিলাম। তারপর আমরা লাইন স্পেসটি কমিয়ে দিচ্ছি, দেখুন লাইন স্পেসটি এখান থেকে কমাবেন, অথবা অলটা ধরে আপনার কিবোর্ডের যে অ্যারো বাটনটি আছে উপরের অ্যারো বাটনটি চাপ দিলে কিন্তু কমে যাবে। এখানে এখানে আমরা এটা আলাদা রাখলাম, তারপর আমরা এখানে গ্রেডটা লিখে দিব, গ্রেড ব্রয়লার বাচ্চা। এখানে এটা একটু যেহেতু বড় আছে, আমরা আলাদা করে লিখে আমরা এটাকে একটু এখানে বড় করে বসিয়ে দিলাম। ইলাস্ট্রেটরে আপনি যেভাবে মনে চায় আপনি সেভাবে কাজ করতে পারবেন, কিন্তু আপনার কাজের প্রসেসগুলো জানতে হবে, এজন্য আপনার বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনি বেশি অ্যাক্টিভ হবেন। দেখুন আমি অলটা ধরে উপরে অ্যারো বাটনটি চাপ দিয়ে দিচ্ছি, আপার লাইন স্পেসটি কমে যাচ্ছে। এখানে দেখুন এখানে কিন্তু আমাদের একটি বানান ভুল হয়েছে, এটি একটি এখানে ভুল হয়েছে, মানে আমাদের কিন্তু এখানেও ভুল হয়েছে, এখানেও ভুল হয়েছে, এখানেও ভুল হয়েছে, তারপর আমাদের এখানেও কিন্তু ভুল হয়েছে বানানটি। এখন আসুন, এখন আমরা উপরের যে অংশটি আছে এই অংশটিকে আমরা বসাবো। এই উপরের অংশটি দেখুন, এই যে লেখাটি আমরা লিখেছিলাম
এই লেখাটি কিন্তু উপরে আমরা কপি করে নিয়ে এটাকে এভাবে 180 ডিগ্রি ঘুরিয়ে আমরা এখানে বসিয়ে দিব। এখন এটা এখানে নেই, এটাকে আমরা ফেলে দিচ্ছি। দেখুন এখানে লেখা আছে, এখানে লেখা আছে কি, আমরা লেখাটা একটু সোজা করে নিচ্ছি। এখানে লেখা আছে ফার্ম, ফার্ম, বানিয়ার চালা, মেম্বার বাড়ি, মেম্বার বাড়ি গাজীপুর, গাজীপুর। আমরা লেখাটাকে লিখে নিয়ে আমরা এটাকে 180 ডিগ্রি ঘুরিয়ে দিচ্ছি, দিয়ে আমরা এটাকে এখানে সুন্দরভাবে বসিয়ে দেব। তো বন্ধুরা, এই ছিল আমাদের লেখালেখি কাজ। আমরা লেখালেখি কাজটি শেষ করেছি। এখন আমরা ফাইলটি একবারের জন্য সেভ দিয়ে নিলাম। এখন দেখুন এখানে আমরা একটি বক্স লাগবে, এই বক্সটি একটু হালকা রাউন্ড আছে, রাউন্ডের জন্য আমরা দেখুন এখানে চাপ দিয়ে ধরলে রেক্ট্যাঙ্গল টুল, এখানে রাউন্ডেড রেক্ট্যাঙ্গল টুলটি খুঁজে পাবেন। এখান থেকে জাস্ট এভাবে ক্লিক করবেন, করার পর যদি রাউন্ডটি বেশি হয় তাহলে আপনার কিবোর্ডে যে অ্যারো বাটনটি আছে নিচেরটা চাপ দিবেন, রাউন্ডটা কমে যাবে। আর যদি উপরে চাপ দেন তাহলে রাউন্ডটি বাড়বে। এটা আপনি এইভাবে কাস্টমাইজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখুন দাগটি কিন্তু মোটা আছে, আর ভিতরে আমাদের হোয়াইট কালার আছে, তো আমরা হোয়াইট কালারটি দিয়ে দিচ্ছি। দেখুন হোয়াইট কালারটি আমরা দিয়ে দিলাম, দিয়ে আমরা এটাকে একটু গ্রুপ করে নেব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম যাতে এটা আর লড়াচড়ে না যায়। এখন আমাদের মূল কাজটি হলো, আমাদের হলো এই যে ডাইটি আছে, এই ডাইটি আমাদের এখন করতে হবে, এই যে ছিদ্র ছিদ্র ডাইটি। তো ছিদ্র সুতি ডাইটি করার জন্য দেখুন আমরা প্রথমে একটু কাজ করে নিব। আমরা আমাদের কার্টুনের যে মিডল অংশটি, আমরা মিডল অংশটি একটা গাইডলাইন টেনে আমরা কার্টুনের মিডল অংশটি আমরা খুঁজে বের করব। এই একটা গাইডলাইন টেনে দিলাম, আর এই একটা গাইডলাইন টেনে দিলাম। এটা হলো আমাদের কার্টুনের মিডল অংশ, আমরা টেনে নিলাম। এখন আমরা এই যে রাউন্ড যে অংশটি আছে, দেখুন আমি রাউন্ডেড রেক্ট্যাঙ্গল টুলস এটার সাহায্যে নিয়ে মাউস ড্র্যাগ করে আমি এটাকে একটা শেপ নিয়ে নিলাম। তারপর আমি কিন্তু মাউস ধরে রেখেছি। তারপর আমাদের কিবোর্ডের যে আপার অ্যারো বাটন আছে, আমি অ্যারো বাটনটি চাপ দিয়ে আমি ছিদ্রটি রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি রাউন্ড করে নিলাম। দেখুন তারপর এখান থেকে আমরা এটাকে কপি করে নিব, কন্ট্রোল অল্টার শিফটের মাধ্যমে কপি করে নিব। তারপর একটা কপি হয়ে গেলে তারপর কন্ট্রোল জি প্রেস করে দিব। আমাদের দেখুন কন্ট্রোল জি প্রেস করে দিচ্ছি। দেখুন আমাদের প্রত্যেকটা এই পাশে 1 2 3 4 5 আর এই পাশে 1 2 3 4 5, তাহলে আমরা এই সবটাকে ধরে আমরা ঠিক এই যে মিডল পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখুন এই যে মিডল পয়েন্ট বরাবর এটা এভাবে বসিয়ে দিব। তারপর কি করবো, দেখুন এটা কিন্তু বড় আছে, এটাকে আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই অংশটাকে এভাবে সিলেক্ট করব। তারপর শিফট ধরে এভাবে টান দিয়ে নিচের দিকে বড় করে দিব। এখন আমি এই সবকটাকে আমি আবার এভাবে একবারের জন্য গ্রুপ করে নিব। গ্রুপ করে তারপর এটাকে আমি আবার কপি করে আমি নিচে অংশে এভাবে বসিয়ে দিব। দেখুন আমার এখানে আমি বসিয়ে দিলাম ঠিক মিডল বরাবর। তারপর আমার কি আছে, দেখুন এখানে একটি আছে, এটাকে আমরা এটা কপি করলাম, কপি করে আমরা এটাকে এভাবে 90 ডিগ্রি ঘুরিয়ে দিব। 90 ডিগ্রি ঘুরিয়ে দিলাম। দেওয়ার পর ধরুন আমি এখান থেকে এটা রাখবো এই যে মিডল বরাবর। এখান থেকে এই অংশটাকে এভাবে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে এই অংশটাকে এভাবে টান দিয়ে ছেড়ে দিব। তারপর এটাকে আমরা কপি করে এই পাশে দিব। দেওয়ার পর দেখুন আমি দুটাকে যদি একসাথে ধরি তাহলে আমাদের মিডল পয়েন্ট কোনটা, এই যে মিডল পয়েন্ট, আর মিডল পয়েন্ট অনুযায়ী আমি এটাকে সুন্দরভাবে বসিয়ে দিলাম। এখন এটারও একটা মিডল পয়েন্ট আছে, এই যে মিডল পয়েন্ট, আমি মিডল পয়েন্ট অনুযায়ী বসিয়ে দিচ্ছি। তারপর এটাও মিডল পয়েন্ট আছে। যেহেতু আমাদের কাজটি মোবাইলে ছবি ওঠানো ছিল, এজন্য অনেকটা কিন্তু ডিফারেন্স হয়েছে, কাজের আপ ডাউন আছে। এজন্য আমরা আমাদের মতো করে আমরা মিডল সব জায়গায় মিডলগুলো আমরা ঠিক রাখতেছি। এখন দেখুন এখন কিন্তু আমাদের সমস্ত সাইজটি আমরা এইভাবে পুরো সাইজটি একটা বক্স নিয়ে নিব। এই যে পুরো সাইজটি একটা বক্স নিয়ে নিলাম। তারপর দেখুন এটাকে আমরা স্টক করে দিচ্ছি। এই যে দেখুন মোটামুটি মিডল হয়ে গেছে। এখন আমরা এই অংশটুকু কতটুকু আছে আমরা এটা ছেড়ে দিব। যেমন ধরুন এটা আমাদের কত আছে, এটা যদি আমরা -1 ইঞ্চি ছাড়ি,
হ্যাঁ 1 ইঞ্চি, তাহলে আমরা 1 ইঞ্চি দেখুন 1 ইঞ্চি কিন্তু আমি ছেড়ে দিয়েছি চতুর্দিকে। তারপর আমাদের কি করতে হবে, এই যে কোণাটা আছে এই কোণাটাকে আমাদের বানাতে হবে। তো এই কোণাটা বানানোর জন্য আমরা কি করব, দেখুন এটাকে আমরা এইভাবে কপি করব, সিলেক্ট করব, এই যে আমরা অফসেটের পাত মতো করলাম, এটা সিলেক্ট করার পর কন্ট্রোল সি তারপর হলো প্রেস করব। প্রেস করার পর দেখুন এখানে ধরে আমরা শিফট ধরবো, শিফট ধরে আমরা এই কোণা অংশ এইভাবে নিয়ে আসবো। দেখুন আমাদের এই বক্সটা এখন স্কোয়ার করতে হবে। স্কোয়ার করার জন্য আমরা এই যে ট্রান্সফর্ম আছে, ট্রান্সফর্মের এই কোণায় রেখে আমরা এটাকে ধরুন এখানে কত আছে, এখানে আমরা 65 আর এখানে আমাদের 65 সিলেক্ট করব। তারপর দেখুন এই যে একটু স্টকটা মোটা করে দেখাই, এই যে দেখুন এই যে ইয়াটা আছে, এই ডিরেক্ট সিলেক্ট টুলটি সিলেক্ট করবেন, তারপর হলো এখানে এইভাবে সিলেক্ট করবেন, তারপর ডিলিট পেস্ট করে দেবেন। ডিলিট পেস্ট করে দেওয়ার পর দেখুন এই কোণার অংশটা কিন্তু চলে গেছে, ঠিক আছে। তারপর কন্ট্রোল জে প্রেস করবেন, দেখবেন যে এরকম একটি শেপ চলে আসবে। দেখুন একটা শেপ কিন্তু চলে আসছে। তো আমরা এটাকে এখন কপি করে এই পাশে দিব, এই পাশে দিব। এই পাশে দেওয়ার পর আমরা অ্যালাইন থেকে আমরা এটাকে অ্যালাইন করে দেবো, এই যে অ্যালাইন করে দিলাম। তারপর এখানে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে এটাকে আমরা রিফ্লেক্ট করে ঘুরিয়ে দিব। তো আমরা এখান থেকে এটা সিলেক্ট করব, তারপর এটা সিলেক্ট করব, এখান থেকে দেখুন আবার এই পাশে নিয়ে আসবো। এই পাশে আমরা সেম একইভাবে অ্যালাইন করে দেব, নিচের দিকে যে অ্যালাইন করে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা কি করব, দেখুন এটাকে আমরা রোটেশন করব, এই যে রোটেশন 180 ডিগ্রিতে এটা আমরা ঘুরিয়ে দেব। দেখুন ঘুরিয়ে দিলাম, তাহলে আমাদের এই কোণায় এই কোণায় এই কোণায় সব কিন্তু এক সমানভাবে পজিশনে আমাদের বসে গেছে। এখন যদি আমরা এই নিচের যে কাজটি স্ক্যান ছিল বা ইমেজটি ছিল, এই ইমেজটি আমরা আনলক করি কন্ট্রোল টুর মাধ্যমে। তা কন্ট্রোল টু প্রেস করে আমরা আনলক করলাম, তারপর এটাকে টান দিয়ে ধরে আমরা এইভাবে সাইডে রেখে দিলাম। দেখুন সাইডে রেখে দিলাম। এখন আমাদের কি আছে, এখানে ধরুন এটা হলো আমাদের একটি হলুদ কালারের বক্স আছে, তো এটাকে আমরা হলুদ কালার করে নিচ্ছি প্রথমে। দেখুন এটাকে আমরা হলুদ কালার করে নিচ্ছি, তারপর এটাকে অ্যারেঞ্জ ব্যাক করে দিচ্ছি। দেখুন অ্যারেঞ্জ ব্যাক করে দিচ্ছি। এটা কিন্তু আমাদের ডায়ের যে মার্কটি এটি থাকবে। এখন আমরা এই লেখাগুলো ঠিক পজিশনে আছে কিনা আমরা এটার জন্য আমরা একটি গাইডলাইন টানবো। গাইডলাইন টানার জন্য এই যে বাইরের সাইজটি আমরা সিলেক্ট করব। বাইরের সাইজটি আমাদের কত দাঁড়াইছে, ধরুন হলো এদিকে আমাদের দাঁড়াইছে হলো 485 আর এদিকে আছে 345 তো আমরা এখন অবজেক্টে চলে যাব। অবজেক্ট থেকে এই যে পাত আছে, এখান থেকে আমরা অফসেট পাত করে নেব, যে অফসেট পাত। তো মাইনাস আমরা পয়েন্ট কত দিব, কোয়ার্টার ইঞ্চি দিব, তাহলে 0.25 ইঞ্চি দিয়ে আমরা এটাকে কন্ট্রোল 5 দিয়ে আমরা এটাকে গাইডলাইন করে দেব। গাইডলাইন করে দেওয়ার পর দেখুন আমাদের লেখাগুলো কিন্তু এই গাইডলাইনে যদি বাইরে চলে যায়, তাহলে আমরা কিন্তু এটাকে ধরে আমরা এই গাইডলাইনের ভিতরে এনে দেব। কেন এনে দেব, এটা দেওয়ার কারণ হলো যদি আমাদের কাজটি প্রিন্টিং হয় তখন প্রিন্টিং হবে, না হলে কিন্তু কাজটি হলো লেখাগুলো কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যে দেখুন এটা কিন্তু লেখা কেটে যাবে। তো আমরা এইভাবে ধরে আমরা ভিতর দিকে চাপ দিয়ে দিচ্ছি যাতে আমাদের লেখাগুলো কেটে না যায়। ব্যাস। এখন দেখুন এখন আমরা আমাদের কিন্তু এই লেখাগুলো কালোতে আছে, তো আমরা এগুলা কি করব, একটা লেখা এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা সিলেক্ট চলে যাব। সিলেক্ট থেকে সেম থেকে আমরা ফিল এন্ড স্টক এটাতে সিলেক্ট করব। করার পর আমরা দেখুন এখান থেকে আমরা এটাকে ব্ল্যাক করে দেব। আমাদের যত লাল রেড কালারের যত লেখা ছিল এটা কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেছে। তারপর আমরা এটাকে ধরে আমরা ব্ল্যাক করে দিলাম। এখন আমরা কি করব, এখন দেখুন আমাদের যে স্টকগুলো আছে, আমরা একটা স্টক আমরা সিলেক্ট করব। এই যে দেখুন একটা স্টক সিলেক্ট করলাম, তারপর আমরা আবার সিলেক্টে চলে গেলাম। এখান থেকে আমরা এই যে ফিল স্টক কালার, আমরা ফিল স্টক কালারটি সিলেক্ট করলাম। এখানে একটু ঝামেলা আছে, এখন এটাকে আমাদের একটু এক্সপ্যান্ড করে রাখতে হবে, কেননা আমরা যখন এটাকে ফিল স্টক কালার দিব তখন কিন্তু এটাও আমাদের সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এটা যেহেতু আমাদের লোগো, এটা আমরা আলাদা করে রাখতেছি। এটাকে স্টক ছিল আমরা ফিল করে রাখলাম। এখন দেখুন এখন আমরা আবার কাজটি সেমে গেলাম, সিলেক্টে যায় সেম অবজেক্ট স্টক কালার। তারপর আমরা স্টকগুলোর আমরা একটা সাইজ দিয়ে দিব, যেমন আমরা 2 দিতে পারি। 2 দিয়ে আমরা এটাকে ব্ল্যাক করে দিব। দেখুন আমরা ব্ল্যাক কালার করে দিলাম। এখানে আমাদের এই বক্সটি আর এই বক্সটি একটু মোটা থাকবে স্টকটি, তো এটাকে আমরা 4 করে দিচ্ছি।
আর এটাকে আমরা 3 করে দিচ্ছি। এখানে এই লেখাটি আমাদের ডিজাইনে দেখাচ্ছে একটু ভিতরে থাকবে, তো আমরা এটাকে একটু ভিতরে দিয়ে দিচ্ছি। এখন এগুলো কিন্তু আমাদের কিন্তু ডাইমার্ক হবে, আমরা ডিজাইনে রেখে দিচ্ছি। এখান থেকে আমরা পরে এটাকে আমরা আলাদা করে নিব। যখন আমরা এটা আউটপুট সেটিং করব তখন আপনারা এটা বুঝতে পারবেন যে এটা এখানে থাকবে কি থাকবে না। অবশ্যই এটা প্রিন্টিং এ থাকবে না, এটা শুধু ডাইমার্কের জন্য এটা থাকবে। তো আমরা দেখুন আমাদের এই কাজটি আমরা এখন ডিলিট করে দিলাম, আমাদের কাজটি সমস্ত কাজটি কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো বন্ধুরা, আজকে আর নয়, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।